আর্জেন্টিনা নাকি ব্রাজিল, কোন দ্বৈরথের সঙ্গে আপনি আছেন? এই চিরপ্রতিদ্বন্দ্বিতার সময় নিয়ে এলাম নেক্সট জেন ইবিআই এর আরেকটি বাংলা ক্লাসে। আপনাদের সকলকে স্বাগতম। আজকে আমরা শিখব আরেকটি দ্বৈরথ। অবশ্যই এটা ফুটবলের না, এটা হচ্ছে সমাসের এবং বাংলা ব্যাকরণের দ্বৈরথ। সেটা হচ্ছে উপমান কর্মধারায় সমাস এবং উপমিত কর্মধারায় সমাস। এখানে হয়তো মাঠের কথা, মাঠের বাইরের কথা হবে না, তবে খুব সহজ ভাষায় আমরা কিভাবে এদের মধ্যে পার্থক্যটা জানতে পারি এবং পরীক্ষাতে উপমান কর্মধারায় সমাস এবং উপমিত কর্মধারায় সমাস থেকে আমরা নিশ্চিতভাবে আমাদের মার্কসগুলা তুলে আনতে পারি। দেখা যাক, প্রথমে আসি যে উপমান সমাস হোক উপমিত সমাস হোক, এদের মধ্যে তুলনা কথাটা থাকবে। এদের মধ্যে তুলনা বোঝানো হবে। ব্যাপারটা কি কেমন? সেটা হচ্ছে উভয়েই একটা মিল আছে, আবার উভয়ের কিছু অমিল আছে। এই অমিল নিয়ে আমরা যখন আলোচনা করব তখন তোমরা এদের পার্থক্যটা কি বুঝতে পারবে। তো অমিলটা একটু দেখি। অমিলটা হচ্ছে, যদি আমরা উপমিত কর্মধারয়ের আলোচনা করি তাহলে দেখবো এখানে যে আমাদের যে পূর্বপদ এবং পরপদটি গঠিত হয়েছে সেটা হয়েছে বুঝতে পেরেছো বিষয়টা? নাউন প্লাস নাউন। এটাকে যদি আমি আরো সহজ করে দিই তাহলে বিশেষ্য যোগ বিশেষ্য, মানে উপমিত কর্মধারায় সমাসের যেটা পূর্বপদ এটাও বিশেষ্য থেকে এসেছে এবং যেটা পরপদ এটাও কি বিশেষ্য থেকে এসেছে। যদি আমি উদাহরণস্বরূপ কয়েকটি নেই, তো এর উদাহরণ হচ্ছে একটা চাঁদ মুখ। দেখো চাঁদ মুখ, যেটা চাঁদ তাহলে মুন, তাহলে চাঁদ হচ্ছে একটা বিশেষ্য পদ। আবার মুখ ফেস, ফেসও কি একটা বিশেষ্য পদ। তেমনি করে যদি লিখি সিংহ পুরুষ, কি লিখেছি? সিংহ পুরুষ, মানে পুরুষ সিংহের ন্যায়। তো সিংহ লায়ন কি এটা একটা নাউন অথবা বিশেষ্য, আবার পুরুষ এটাও কি একটা বিশেষ্য। তাহলে আমরা এটা পেলাম কি উপমিত কর্মধারায় সমাসের উদাহরণ। এখন আমরা দেখি উপমান কর্মধারায় সমাস আসলে কিভাবে গঠিত হয়। যেটা যেটা আমাদের উপমান কর্মধারায় সমাস, সেটা গঠিত হয় ঠিক কাছাকাছি এমনই, বাট পরপদে গিয়ে সেটা বিশেষণ হয়ে যায়। ব্যাপারটা যদি আমি বাংলায় লিখি তাহলে হবে বিশেষ্য এবং বিশেষণ। অনেকে বাংলা পদপ্রকরণের চেয়ে ইংরেজিতে পার্টস অফ স্পিচটা ভালো বুঝে থাকো, এই জন্য আমি বাংলার পাশাপাশি ইংরেজিতে এটা লিখছি যাতে তোমরা এটা খুব সহজে এবং সূক্ষ্মভাবে বুঝে নিতে পারো। তো পূর্ববর্তীতে আমরা দেখলাম উপমিত কর্মধারায় সমাসের ক্ষেত্রে চাঁদ মুখ সিংহ পুরুষ, যার পূর্বপদ পরপদ উভয় কি নাউন থেকে বিলং করে, তাই না? কিন্তু এখন আমরা এখানে কি দেখলাম যে প্রথম পদটা পূর্বপদটা কি নাউন থেকে আসলেও পরবর্তী পদটা পরপদটা কি হয়ে যাচ্ছে বিশেষণ থেকে আসছে বা অ্যাডজেক্টিভ থেকে আসছে। তো এর উদাহরণটা কেমন হতে পারে? এর এর উদাহরণটা হতে পারে কাজল কালো, তাই না? মেয়েরা চোখে কাজল নাই, খুব ভালো লাগে না দেখতে? কাজল কালো। তো দেখো কাজল একটা বস্তু, এটা কি একটা নাউন, আর কালো কি একটা রঙের নাম। কিন্তু কালোটা মূলত কি কাজলের বৈশিষ্ট্যটাকে বোঝাচ্ছে, তাহলে এটা কি অ্যাডজেক্টিভ বা বিশেষণ আকারে বসেছে। তারপরে আমি যদি লিখি কি লিখেছি বলতো? শশব্যস্ত। শশ চিনো তো তোমরা? শশক, শশক। তো শশকের ন্যায় ব্যস্ত। তো ব্যস্ত এটা তো অ্যাডজেক্টিভ বা বিশেষণ, আর শশ এই শব্দটা কি নাউন। তাহলে
আমরা একটা পার্থক্য দেখতে পেলাম যে উপমান কর্মধারয় এবং উপমিত কর্মধারয় সমাসের মধ্যে গঠনগত পার্থক্য। এবার আসি, এদের মধ্যে কি কোনো অর্থগত পার্থক্য আছে যে আমরা এটার অর্থ বের করে উপমান কর্মধারয় এবং উপমিত কর্মধারয়কে আলাদা করতে পারি? উত্তর হচ্ছে হ্যাঁ। সেটা কিভাবে, চলো এবারে এটা দেখে আসি। দেখো, যেটা তোমার উপমিত কর্মধারয় সমাস হবে, এই সমাস সর্বদা এর পূর্বপদ এবং পরপদ কখনো বাস্তববাদী হতে পারবে না, কখনো বাস্তব হতে পারে না, এটা অবাস্তব কিছু রয়ে যায়। আমি আবারও বলছি, যেটা আমাদের উপমিত কর্মধারয় সমাস, এটার সমস্ত পদে যে পূর্বপদ এবং পরপদ আছে, এগুলোর মধ্যে যদি তুমি তুলনা করো, এটা কখনো বাস্তব হতে পারে না বা বাস্তবে এটা সম্ভব নয়। ব্যাপারটা কেমন, চলো দেখে আসি। উপমিত কর্মধারয় সমাসে আমরা দেখি চাঁদ মুখ। আচ্ছা, চাঁদ কখনো মুখ হতে পারে কারো? কখনো সম্ভব? উত্তর হচ্ছে না, কারণ চাঁদ কখনো মানুষের মুখ হতে পারে না। তেমনি করে সিংহ কখনো, পুরুষ কখনো সিংহ হতে পারে? এটা কখনো সম্ভব? এটা অসম্ভব তুলনাকে বোঝাচ্ছে না? তো এমনই অসম্ভব তুলনাকে, যেটা আবার বিশেষ্য এবং বিশেষ্য দিয়ে দুটো পূর্বপদ পরপদকে যোগ করে, এই উপমিত কর্মধারয় সমাসকে তুমি এভাবে আলাদা করতে পারো, যেই তুলনাটা আসলে এটা অসম, অবাস্তব তুলনা। ঠিক তার উল্টোটা, যেটা আমরা উপমান কর্মধারয় সমাসে পাই, কাজল কালো। আচ্ছা, কাজলের রং তো কালোই হয়, তাই না? বাজারে তো নতুন অনেক রঙের কাজল এসেছে, কিন্তু মূলত কাজল যেটা কালি, সেটা কিন্তু কালোই হয়, তাই না? তাহলে কাজল যে কালো, এটা কিন্তু সত্য, এবং সেই সত্যটা আসলে কোথায়? উপমান কর্মধারয় সমাস। তেমনি করে শশ ব্যস্ত, আমরা যে শশক যেটা খরগোশ, এটার কি খুব স্পিডি না, খুব চঞ্চল না, খুব ব্যস্ত না? চলাফেরাটা দেখেছো, অবশ্যই কচ্ছপের মতো না। এখন আমি তোমাদের কচ্ছপ আর খরগোশের গল্পটি বলছি না, কিন্তু এটা তোমরা জেনে থাকবা যে খরগোশ কিন্তু খুব ব্যস্ত, তাই না? তো শশকের ন্যায় ব্যস্ত, এটাও সম্ভব। কাজলের ন্যায় কালো, এটাও সম্ভব, কারণ এটা উপমান সমাস। কিন্তু উপমিত সমাসের চাঁদ কখনো মুখ হতে পারে না, অথবা সিংহ কখনো পুরুষ হতে পারে না। তো এই ছিল হচ্ছে আমাদের উপমান এবং উপমিত সমাসের মধ্যে বিস্তারিত পার্থক্য, যেটা আজকে আলোচনা করলাম। দেখা হবে পরবর্তী কোনো ক্লাসে। এর মধ্যে আমাদের সঙ্গে যুক্ত থাকো আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে। ধন্যবাদ সকলকে।